বাকি সবার জন্য বছরে ২টা ঈদ হলেও চাকরিজীবীদের জন্য প্রতি মাসেই ঈদ। এটা কেন বললাম অবাক হলেন? আসলে আমাদের মতো চাকরিজীবী ফ্যামিলিদের জন্য প্রত্যেক মাসেই ছুটির দিনগুলোকে ঈদের দিন মনে হয়। এই দিনে যেন আমরা ঈদের ফিল পাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। তো ভিডিওর শুরুতে যেটা বললাম, আমাদের আজকে ঈদের দিন, মানে সাপ্তাহিক ছুটির দিন। তো এই দিনে আমরা টুকটাক ঘোরাফেরা, বাজার সদাই যা লাগে আর কি, এগুলো করে থাকি। সপ্তাহে এই একটা দিন আমরা পরিবারের সবাই মিলে একসাথে কাটাই। সারা সপ্তাহ জুড়ে প্ল্যানিং করি এই দিনটাতে কি করব, কি খাবো, কোথায় ঘুরতে যাব, কে কী করব না করব, সেই প্ল্যানিংগুলো সাকসেস করি সেই একটা দিনে এসে। আর আজ আমাদের সেই দিন, মানে ছুটির দিন। তো আজকে সকালবেলাই আমরা ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে। মাস শুরু, যেহেতু বাজার শেষ, তো মাসে বাজার করতে হবে, এই জন্য আমরা চলে গেলাম বাজারে। তো আমরা আজকে এসেছি মিরপুরের সবচেয়ে বড় বাজার, মানে ৬ নম্বরে। তো এখানে ঢুকেই দেখলাম শুরুতেই কিছু গরুর মাংসের দোকান ছিল, এর পাশে মুরগির মাংসের দোকান ছিল, তারপর বিভিন্ন রকমের শুটকি ছিল, অনেক বড় বড় মাছ উঠেছিল আজকে বাজারে। মাছগুলো দেখেই অনেক সুন্দর লাগতেছিল, অনেক বড় বড় মাছ উঠেছিল। এদিকে কিছু শিং মাছ ছিল। তো আমরা এগুলো দেখতেছিলাম আর মাছ কিনতেছিলাম, যেটা পছন্দ হচ্ছিল। কি কিনবো, যে দাম বাজারের! বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে কম বেশি তো সবাই জানেন। আর এই অবস্থাটা যেন দিন দিন বেড়েই চলেছে। মধ্যবিত্তদের জন্য দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে যাচ্ছে। যেদিকেই যাচ্ছি, যেটার কথাই জিজ্ঞেস করতেছি, দাম দ্বিগুণ বলতেছে। কিন্তু কি করব, বেঁচে থাকার তাগিদে খেতে তো হবেই। আর খেতে হলে বাজার তো করতেই হবে। তাই টুকটাক যা লাগে কিছু নিয়ে নিলাম, সব কিছু কম বেশি। এরপর এখান থেকে চলে গেলাম আমরা সবজি বাজারে। সবজি বাজারেও গিয়ে দেখি একই অবস্থা, সব কিছুরই দাম চড়া, কোনো লিমিট নেই দামের। তারপরেও কি করব, সব কিছু যা যা লাগে কিনে নিলাম। এখান থেকে মিষ্টি কুমড়া, করলা, তারপরে ভেন্ডি, অনেক সবজিই নিয়েছিলাম। সবজি বাজারটা অনেক বড় ছিল, অনেক দোকান ছিল এখানে। তারপর আমরা এই পাশের দোকানে আসলাম, এখান থেকে বেগুন নিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম ওই শাকের দোকানে, এখান থেকে কিছু শাকও নিয়েছিলাম। যেহেতু একটু গরমের ওয়েদার, এই ওয়েদারে শাক খাওয়া আমাদের জন্য খুবই উপকারী, তাই কিছু শাকও নিয়েছিলাম। তো এই তো আমাদের বাজার করা শেষ, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, খুব একটা গরমও না, আবার খুব একটা ঠান্ডাও না, বেশ ভালো লাগতেছিল রিক্সায় ঘুরতে। তো এই তো আমাদের বাসার রাস্তায় চলে আসলাম। যারা মিরপুরের মধ্যে থাকেন তারা অবশ্যই এই রাস্তাটা চিনতে পারবেন, না চিনলেও এই সাইনবোর্ডটা দেখে অবশ্যই চিনতে পারবেন। তো যাই হোক, আমরা চলে আসলাম। তো রিক্সা মামাকে বিদায় দিয়ে এই তো আমাদের বাসায় এসে পড়লাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।